চলিতে চরণ হইল বস কমিল বাহুর বালু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রাসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। কে আসো কোথায় হারিয়ে হেতায় আজিকের মামু শেষ দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলই শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। ঠিক না বেঠি? হালাল তেজিয়া হারামে মাত্র কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদিরি সারা পাবে না খুব বেশি কিছু। কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মহুয়াত তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। বর্তমান যুগের সমস্ত দেওবন্দি উলামাদের ওস্তাদের ওস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহ। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহির সময় এক ব্যক্তি খ্রিস্টান পাদ্রী বগলের মধ্যে বাইবেল নিয়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে। বাড়ির মধ্যে ঢুকে কয়, শেখজি শাহজি বাড়ি আছেননি? শাহজি, ও শাহজি বাড়ি আসেননি, হযরতে বাড়ি আসেননি, এরকম বলি না আমরা? জোরে কোন, শেখজি বাড়ি আসেননি, শাহজি বাড়ি আসেননি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হইছে, কে রে? বাড়ি তো আসি। পাদ্রী ডাক দিয়ে কয়, শেখজি তাড়াতাড়ি আসেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি আসেন। ডাক দিয়ে, হুজুর একা আসছেন কেন? কোরআন শরীফ নিয়ে আসে। বলতে আছে, হ্যাঁ এটা কে? কেডা? পাদ্রী। বগলে কি? বাইবেল। বগলে কি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ মানে কোত্থেকে পাদ্রী আলো বগলের মধ্যে? পাদ্রী, বাইবেল। আমারে ডাক দিয়ে বলে, শেখজি কোরআন শরীফ নিয়ে আসেন। ব্যাপার কি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ জাবরেল আলেম ডাক দিয়ে বলে, কেন কোরআন আনবো? কয় আজকে সত্য মিথ্যার যাচাই হইবে। বলতেছে পাদ্রী, কিসের যাচাই? কি দিয়া সত্য মিথ্যার যাচাই হইবে? পাদ্রী ডাক দিয়ে বলে, হযরত যে আগুন জ্বলতেছে দেখেননি? কয় দেখতেছি। কাছে আগুন জ্বলতেছিল, ওই আগুনের মধ্যে আমি বাইবেল ফেলে দেবো, আপনিও কোরআন শরীফ ফিক মেরে ফেলে দিবেন। যেইটা জ্বইলা যাইবে এইটা মিথ্যা, যেটা জ্বলবে না গো এইটা হইল সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ বলে, খ্রিস্টানের এত বড় সাহস, এই বাইবেল আগুনে দিবে আর কোরআন শরীফ আগুনে ফেলামু? ওর কথা, আমি কোরআন শরীফ আগুনে ফেলামু? বাড়িতে আগুন লাগছে, কোরআন শরীফ পড়ে না, এটা আলাদা ব্যাপার। দোকানে আগুন লাগছে, কোরআন শরীফ পুড়িয়ে যায় না, সব পুড়ছে, এটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি কোরআন শরীফকে পরীক্ষা করার জন্য একটা পৃষ্ঠা আবার বাক্যটা কোরআন শরীফ আগুনে দিয়ে টেস্ট করতে পারবেন না। আল্লাহর কালাম সত্য গো, এই কালাম আমি আগুনে দিয়ে টেস্ট করবো যে সত্য না মিথ্যা, পড়ে কি পড়ে না, এই অধিকার দেওয়া হয় না। এটা কাগজের কোরআন পড়লেও পড়তে পারে, না পড়লেও না পড়তে পারে, না পড়া আল্লাহর ব্যাপার। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? এই কোরআন আমি নাজিল করছি, সংরক্ষণ আমি করব। ঘরে আগুন লাগছে, কোরআন শরীফ পড়ে না, আল্লাহর ব্যাপার। কার ব্যাপার? দোকানে আগুনে পুড়িয়ে গেছে,
গেছে কোরআন শরীফের চতুর্দিকের কাগজ পড়ছে, কোরআন শরীফ পড়ে না, আমি নিজে দেখছি। কি বলেন, ঠিক নেবে? ঠিক বাবাজি, এটা আলাদা ব্যাপার, কিন্তু কোরআন তো আগুনে দিয়ে টেস্ট করা যায় না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দেখে, বাবা গো, সত্য মিথ্যা যাচাইয়ের জন্য তুমি কি বাইবেল আগুনে দিবা, আমি কি কোরআন আগুনে দেবে এইটা মনে করছো নাকি? রে খ্রিস্টান পাদ্রী, শোন গো, তোর বাইবেলের প্রতি তোর কটুক শ্রদ্ধা আছে তা আমি জানি না, ওইটা আসমানি কেতাব আল্লাহর কালাম, ওটার প্রতি আমারও শ্রদ্ধা আছে। আর আমার কোরআন আমি জীবনেও তোর কথায় আগুনে দেব না। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার বেঁচে থাকা, কোরআন আমার মরে যাওয়া, কোরআন আমার জীবনের চাইতেও প্রিয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলেন, তা হয় না, খ্রিস্টান বুদ্ধি করছে, কেউ তো গায়েব জানে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ জানে না। খ্রিস্টান যখন বাইবেল নিয়ে আসছে, বাইবেল মেডিসিনের মধ্যে ঢুকাইয়া ভিজাইয়া নিয়ে আসছে, মেডিসিন দিয়ে বাইবেলের গায়ে লাগাই আসছে, যে বাইবেল আগুনে দিলে পড়বে না। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। দুষ্টদের বুদ্ধি সব সময়, কি বলেন, ঠিক নেবে? ঠিক। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তো জানে না এ ঘটনা ঘটছে, কিন্তু তিনি আল্লাহর ওলি মানুষ, তিনি বুঝতে পারছে সামথিং রং, একটা কিছু হইছে, ঠিক না? ঠিক। ডাক দিয়া বলে, খ্রিস্টান পাদ্রী, তোর কাছে জিজ্ঞেস করি, সত্য মিথ্যা যাচাইয়ের জন্য বাইবেল আগুনে দিবি, কোরআন আগুনে দিবি, এছাড়া কি আর কোনো পদ্ধতি নাই? কয়, শেখ জি, আর কোনো পদ্ধতি নাই। সত্য মিথ্যা বাইর করার জন্য এছাড়া আর বাকি কোনো পদ্ধতি আমি দেখি না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, আমার কাছে পদ্ধতি আছে। কয়, কি পদ্ধতি শেখ জি, আপনি আমারে বলেন। কয়, তোর বাইবেল তুই তাকের মধ্যে রাখ, আমার কোরআন আমার তাকিয়ে আছে, আমি আনি নাই, কোরআন আনবো না তোর কথায়। কয়, হুজুর, তারপরে কেমনে সত্য মিথ্যার যাচাই হইবে? কয়, তুইও রেডিও, আমিও রেডিও, তুইও আগুনের মধ্যে জাপ দিবি, আমিও আগুনের মধ্যে জাপ দেবো, যে পুড়িয়া যাইবে সে মিথ্যা, যে বাঁচিয়া থাকবে সে সত্য। খ্রিস্টান অত এই বুদ্ধি উঠে আছে, কলা খাইয়ে বই নেড়ে দেবে, তো নুরানি মাদ্রাসার ছাত্র কেরাতুল কোরআনের ছাত্রের পক্ষে সম্ভব? ওই বুদ্ধিলেই দাঁড়াই গেছে, মায়েরে মারছে, বাপেরে মারছে, শতকরা 10টা সুদে লাগাইছে, 1 লাখ টাকা লাগাইয়ে মাসের সাথে পাইছে কত? 10,000। হ্যাঁ, যদি মনে করে যে আমি ওই নুরানি মাদ্রাসার ওই ছেলের মতো বুদ্ধি আমার বোতল ভরা ব্রেনের মধ্যে আছে, কোনোদিন সম্ভব না। এটার জন্য পবিত্রতা শর্ত। কি শর্ত? জোরে কোন? গুনাহ থেকে পরেজ থাকলে আল্লাহ বিনিয়ান্দার খোদুলুমে আম্বিয়া, বিনিয়ান্দার খোদুলুমে আম্বিয়া, বেকেতাবো বেমুইনুসতা। আম্বিয়া আলাইহিস সালামরা স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, আলিয়ায় পড়ে নাই, কওমিয়ে পড়ে নাই, কিন্তু নবীদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমের নূর উঠাইলা দিছে। কষ্ট হবে? পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর দিকে তাকাইয়া কতক্ষণ পরে ডাক দেখে, মাওলানা, ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। নারায়ে তাকবীর। মাওলানা, ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। শাহজি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ মুস্কি মুস্কি হাসতেছে। কই, ডেঞ্জারাস হইলাম কি দিয়া? মাওলানা, আমি বাইবেলে কেমিক্যাল লাগাইছি, তুমি জানলা কেমনে? আমি বাইবেলে কেমিক্যাল লাগাইছি। হুজুর, আপনি কেমনে জানলেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দিলে, পাদ্রী রে, বাইবেলে কেমিক্যাল লাগাইছো তা আমি জানি না, তবে সামথিং রং, একটা কিছু ঘটছে তা আমি বুঝা ফেলাইছি। কি করবি এখন বল? আগুনে জাপ দিবি না কি করবি? হুজুর, আগুনে জাপ দেওয়া সম্ভব না, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। বন্ধুরা, বাবাজিরা রে, কচুয়াখালীর মায়েরা, বোনেরা, মেয়েরা, ধনীরা, গরিবেরা, কোটিপতিরা, লাখপতিরা, বিদ্যানেরা, টাকাওয়ালারা, বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা, সমস্ত হক্কানি উলামা ইকরাম, আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে আমি বলতেছি, বন্ধু, আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ হিসেবে কবুল করেছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।
বাজান শুধু মানুষ হিসেবে কবুল করে নাই, মানুষ হওয়ার পরে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছে। যে নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আদমকে বানাইতো না, হাওয়াকে বানাইতো না, গন্ধম বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। ওই নবীজির উম্মত হওয়ার মতো সৌভাগ্য আমাদের দান করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানে হাবিব আমার আদম যখন মাটি আর পানি, তখন আপনি আমার কাছে বিশ্ব নবী। আদম আলাইহিস সালামকে বানানো হয় নাই, পানি আর মাটি একত্র করা হয় নাই, খামিরা বানানো হয় নাই। সেই দিন আপনি আমার কাছে নবী ছিলেন। আল্লাহ দেখে বলেন হাবিব আমার আপনাকে বানাইছি সবাই আগে, পাঠাইছি সকলের শেষে। যিনি সভাপতি হয় তার আশা লাগে সবাই আগে, বক্তৃতা দেওয়া লাগে সকলের শেষে। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলে হাবিব আমার আপনি হইলেন ইমামুল মুরসালিন, আপনারে বানাইছি সকলের আগে, আপনারে পাঠাইছি সকলের পরে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 500 বছর, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীদের পাঠাইছে সব নবীরে আল্লাহ 3খান অস্ত্র দিয়েছেন। অস্ত্র 3খানের নাম হইল ওহী, মুজিজা, নির্মল চরিত্র। প্রত্যেক নবীর ওহী দিয়েছে, প্রত্যেক নবীর মুজিজা ছিল, প্রত্যেক নবীর চরিত্র নির্মল। পয়গম্বর হওয়ার আগেও গুনাহ করে নাই, পয়গম্বর হওয়ার পরে তো প্রশ্নই আসে না। ঈসা আলাইহিস সালাম শেষ হয়ে গেছে দুনিয়ার থেকে, 500 বছরের মধ্যে আল্লাহ কোন নবী পয়গম্বর পাঠায় নাই। 500 বছর পরে আল্লাহর হাবিবকে পাঠাইছে। আল্লাহর হাবিবকে অগণিত মুজিজা দিয়েছে, অগণিত মুজিজা দিয়েছে। কি বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলে হাবিব আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ গো, দুনিয়ায় যত নবী পাঠাইছি 3খান অস্ত্রের মধ্যে সব নবীরে আমি মুজিজা দিছি। কিন্তু আদম নবীরে পাঠাইছি মুজিজা দিছি, শীষ নবীরে পাঠাইছি মুজিজা দিছি, ইব্রাহিম নবীরে পাঠাইছি মুজিজা দিছি, ইসহাক নবীরে পাঠাইছি মুজিজা দিছি। আদম নবীরে নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছি, শীষ নবীরে নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছি। ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছি। ইসমাঈল জবুল্লাহকে নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছি। দাউদ নবীরে নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছি। সুলাইমান নবীরে নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছি। ইউসুফ নবীরে নিয়ে আসছি, পাঠাইছি, মুজিজা দিছি। ইউসুফ নবীরে নিয়ে আসছি, মুজিজাও দিছি। ইয়াকুব নবীরে দুনিয়ায় পাঠাইছি, মুজিজা দিয়ে পাঠাইছি। ইয়াকুব নবীরে আমি নিয়ে আসছি, ইয়াকুব নবীর মুজিজাও ক্লোজ করিয়ে নিয়ে আসছি। ইসহাক পয়গম্বরের দুনিয়ায় পাঠাইছি গো, ইসহাক পয়গম্বরের মুজিজাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসছি। মুসা কালিমুল্লাহর দুনিয়ায় পাঠাইছি, মুসা কালিমুল্লাহর মুজিজা আমি দুনিয়া থেকে তাকে দিয়ে দিছি। মুসা কালিমুল্লাহরে আমি নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছে। মুসা নাই, মুজিজা নাই, ঈসা নাই, মুজিজা নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নাই, মুজিজা নাই, ইদ্রিস আলাইহিস সালাম নাই, মুজিজা নাই। হাবিব আমার আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আমার হাবিব আপনার সবচাইতে শ্রেষ্ঠ মুজিজার নাম হইল আল কোরআন। আরো জোরে কোন, হাত জায়গায় কোন সবচাইতে বড় মুজিজা কি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, ওই কোরআন শরীফ নামক সম্পদ তুমি আমাদের দান করেছো। আজিকার মাহফিলে ফুটন্ত গোলাপের মতো বাবা আমার দিকে তাকান। ফুটন্ত, আমি ঝটিকা বেগে কোনো ভূমিকায় কিন্তু সময় নষ্ট করি নাই। আজিকার মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো তুমি জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছো। হে আল্লাহ, আমরাও তোমার কাছে ওয়াদা দিয়া সামনের কথাগুলো বলবো আর শুনবো। 1 নম্বরে ওয়াদা আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা গো আল্লাহ, ততদিন আমরা সবাই তোমার হুকুম মানব। 2 নম্বর ওয়াদা আল্লাহ, যতদিন এই দুনিয়ার মধ্যে তুমি রাখবা ততদিন তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলবো। এ আমার ভাইরা, সোনামণিরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবাজিরা শোনো, এ আমার বন্ধুরা শোনো, আমার পর্দার মায়েরা শোনো, বোনেরা শোনো, মেয়েরা শোনো। এই 2টো অঙ্গীকারের উপর যদি উম্মত অঙ্গীকারবদ্ধ থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ক্ষমতায় আল্লাহর বানানো জান্নাতের দরজায় 3.5 হাত বডিটারে আল্লাহ পুষাইয়ে দিবে। বুক ফুলে বলবার পারি আল্লাহ বিশ্ব নবীর উম্মত, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো মাঝে মাঝে মাহফিলে বলি আল্লাহ গো, তুমি যে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, এই কারণে যদি এখন একটা
সিজদা দেয় গো, এক সিজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, মালিক তুমি যে আমারে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আপনি যদি বাড়িতে না থাকেন, আপনার বাড়িতে যদি কেউ গিয়ে আপনাকে খোঁজে, আপনি বাড়িতে নাই, ঘরের ভিতর থেকে বলছে হুজুরে কোথায় গেছেন, ঘরের ভিতর থেকে বলছে ভোলা গেছে, আপনার বাড়ির দরজায় দাঁড়ায় লোকটা জিজ্ঞাসা করবে কোন পথে ভোলায় গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? রাস্তা দেখাই দিলে সেই রাস্তায় লোকটা আপনাকে খুঁজতে খুঁজতে ভোলার দিকে রওনা হইবে। আপনি যদি বলেন গেছে কোথায়, বাজারে গেছে, কোন রাস্তা দিয়ে বাজারে গেছে, এই রাস্তা দিয়েও যাওয়া যায়, এই রাস্তা দিয়ে যাওয়া যায়, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, বাড়ির মানুষ দেখে বইলা দে এই রাস্তার মধ্যে দিয়ে সে বাজারের দিকে গেছে, আপনি ওই রাস্তায় লোকটাকে খুঁজতে যান, কি বলেন ঠিক নেবে ঠিক? আর রহমতের রাসূল বিশ্ব নবীকে যারা খুঁজতে যাইতো, বাড়িতে যাই যদি না পাইতো, ঘরের ভিতর থেকে আম্মাজানরা বলতো হুজুর বাড়িতে নাই, গেছে কোথায় উহুদে গেছে, কোথায় খন্দকে গেছে, কোথায় তায়েবে গেছে, কোথায় মদিনায় গেছে, কোথায় তায়েব গেছে, কোথায় আবা গেছে, কোথায় জেদ্দা যদি বলতো, তাইলে আর রাস্তা থাকতো 3-4-5টা। জিজ্ঞেস করা লাগতো না নবীজি কোন রাস্তায় গেছে, যারা খুঁজতো তারা যাই রাস্তার মাঝখানে দাঁড়াইয়াম, এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নাকে টান দিত, এই রাস্তায় নবীজি যায় নাই, ওই রাস্তার মুখে দাঁড়াইয়ে নাকে টান দিত, কয় না এই রাস্তায় নবীজি যায় নাই, ওই রাস্তার মুখের মধ্যে দাঁড়াই যখন নাকে টান দিত আর মেশকের সুগন্ধি পাইতো, বলতে এই রাস্তায় নবী গেছে নির্ঘাত, কোনো সন্দেহ না, এই রাস্তা দিয়ে নবী গেছে, এই রাস্তা দিয়ে মেশকের সুগন্ধি আসতেছে। আম্মাজান হাফসা বলেন রহমতের রসুল পায়খানা প্রস্রাব করতে বসতো, এরপরে আমরা যখন সে যখন প্রাকৃতিক ডাকে সাড়া দিত, এরপরে আমরা তার পায়খানা প্রস্রাব দেখার জন্য দৌড় দিয়ে যাইতাম, বহুত দিকে দেখতাম যে পায়খানা প্রস্রাব জমিনে খেয়ে ফেলছে, সেখান থেকে মেশকের সুগন্ধি আসতেছে। আল্লাহর হাবিবের প্রস্রাব একজনে ভুলে খাইয়ে ফেলাইছে, নবীদের প্রস্রাবও হারাম, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু ভুলে খেয়ে ফেলছে, তার শরীর থেকে মৃত্যু পর্যন্ত মেশকের সুগন্ধি আসছে। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দিকে তাকান, অনেক লম্বা কথা বলবো না, কোনো বিরক্তি আসবে না। আম্মাজান হাফসা বলেন আল্লাহ রসুল বাইরে গেলে, বাহির সফর থেকে যখন বাড়িতে আসতো, আমাদের বাড়ির কম্পার্টমেন্টের মধ্যে নবীজি ঢুকলেই আমরা টের পাইতাম যে রহমতের রসুল আমাদের বাড়িতে আসছে। আশ্চর্য হয়ে যায় মানুষ, কেমনে নবীজি বাড়ির কম্পার্টমেন্টের মধ্যে ঢুকলে বুঝতো? আম্মাজান বলে আমাদের ঘরের বেড়াও তো মজবুত কিছু দিয়া না, খেজুর পাতার বেড়ার ফাঁকা দিয়ে তাকাই দেখলাম রৌদ্রের ভিতর থেকে রহমতের রসুল আসতেছে, দূর থেকে তাকাই দেখতাম আল্লাহর হাবিবের কপাল বেয়ে বেয়ে ঘামের ফোঁটা পড়তেছে, কিন্তু ঘামের ফোঁটাগুলি মনে হয় যেন মুক্তার মালা দিয়া সাজাইয়া দেওয়া হয়েছে। আম্মাজান হাফসা বলেন হুজুর ঘরে আসতো, আমরা বিবি সাহেবানীরা হুজুরের চতুর্দিকে বৈশা যাইতাম, এক হাতের মধ্যে শিশি নিতাম আর এক হাতের মধ্যে তুলা নিতাম, হুজুর বৈশা মুস্কি মুস্কি হাসতো, সামাইলে তিরমিজির মধ্যে আছে নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। আম্মাজান হাফসা বলেন তুলে নিয়ে নবীজিকে বসাইয়া, শিশি হাতে নিয়ে নবীজির কপাল থেকে, নবীজির গাল থেকে, নবীজির কণ্ঠ থেকে ওই যে ঘাম আস্তে করিয়া পসিনা তুলায় ভিজাইয়ে ভিজাই শিশির মধ্যে আমরা বিবি সাহেবানীরা সংরক্ষণ করতাম। রহমতের রসুল মুস্কি হাস দিয়ে বলতে, এ সওদা, এ মারিয়া, এ হাফসা, আমার শরীরের এই পসিনা দিয়া তোমরা কি করবা? আম্মাজান হাফসা বলে আমরা রসুল পাককে বলতাম, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যখন সফরে থাকেন ইহুদি মেয়েরা আমাদের বাড়িতে আসে, নবীজি গো তাদেরকে আমরা যত কিঞ্চিত মেহমানদারি করতে চেষ্টা করি, তারপর তারা আমাদের সাথে গল্প গুজব জড়াইয়া দেয়, অনেক কথা অনেক তথ্য নাই। ইহুদি মেয়েরা দামি ড্রেস পরিয়া দামি পোশাক পরিয়া আমাদের ঘরে আসে, আমরা তাদের কাছে মেহমানদারি উপস্থাপন করি, খাইতে কিছু দিয়ে আমরা ঘরের ভিতর যাই, তাদের শরীর থেকে সুগন্ধি আসে, তারা বাজারের সরা পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে। আম্মাজান হাফসা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাজার থেকে এই পারফিউম কিনবার পারি না, পারফিউম কিনতে কোনোদিন বাজারে যাইও না। হুজুর আপনার শরীরের যেই পসিনা শিশির মধ্যে, আমার অন্য ধর্মাবলম্বী ভাইরা শোনো, দুনিয়ায় অনেকের জীবনী আছে, আসো আমার নবীর জীবনীর সাথে একটা ঘটনা খালি উপস্থাপন করো, কি বলেন ঠিক নেবে ঠিক? সম্ভব না, হবেও না, কোনোদিন সম্ভব না, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আম্মাজান হাফসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা ঘরের মধ্যে তাদেরকে নাস্তা দিয়ে যাইয়া শিশির ভিতর থেকে আপনার শরীরের যে পসিনা সংরক্ষণ করছি নবী গো, এই পসিনা কাপড়ে লাগাইয়া ইহুদির মেয়েদের কাছে আইসা বসি, মেহমান হিসাবে তাদের কাছে আইসা বসি। তখন নবীজি দেখি ইহুদি মেয়েরা নাক উস্কায়, নাক উস্কায় বুঝেন তো, নাক জাগায়, নাক টানে আর ডাক দিয়া এ হাফসা এ মারি। আল্লাহ তাআলা এই গামছাটা ধরিয়া চুলার মধ্যে ফিক মেরে ফেলে দিছে। জাবেরের চুলে আগুন জ্বলে রে, জাবেরের গামছা জ্বলে না। মেহমান রেস্টুরেন্ট হয়ে গেছে, জাবের বুঝি জাদু শিখছে। জাবের কোত্থেকে জাদু শিখলো? জাবের একটা আংটা দিয়ে টান দিয়ে গামছাটারে হাতের মধ্যে একটা ঝাড়া দিয়েছে, চকচকে নতুন হয়ে গেছে। বন্ধু বান্ধবীদের হাতে দিয়ে বলে এতক্ষণ ময়লা ময়লা দেখাইছে, এই জন্য তোমরা ধরো নাই, নতুন গামছা নতুন তোয়াইলা দিয়ে হাত মুখ মুছো। বন্ধু বান্ধব ডাক দিয়ে বলে জাবের গো, হাত মুখ মোছা বড় কথা নয় জাবের, এই জাদু তোরে কে শিখাইছে গো? কোত্থেকে শিখলি রে জাবের? হযরত জাবের মুস্কি আইসা বলে বন্ধুরা শোনো, কোনোদিন জাদুর পিছে ঘুরি না, জাদুর খেলা খেলি না, জাদু কোনোদিন সুখী নাই, তবে শোনো, শুনলে খুশি হবা। আজ যেমন তোমরা এই দস্তারের উপরে মেহমান গো, কদিন আগে রহমতের রসুল আমার বাড়ি এই দস্তারেই খানা খাইছে। হুজুরের খানা খাওয়া শেষ হয়েছে, নবীজির খানা খাওয়া শেষ হওয়ার পরে এই গামছাটাই রহমতের রসুলকে দিছিলাম। আল্লাহ রসুল নিজের হাতের পানি, নিজের ঠোঁটের পানি এই গামছা দিয়ে মুছছে। শোনো আমার বন্ধু বান্ধবেরা, যেদিন রহমতের রসুলের হাতের পানি এই গামছায় লাগছে আর ঠোঁটের পানি লাগছে, সেই দিন থেকে এই তোয়াইলার গামছার জন্য আমি সাবান ছোটা হারাম করে ফেলছি। সেই দিন থেকে আমার সাবান ছোটা লাগে না গামছার জন্য। জাবেরের চুলে আগুন জ্বলে, গামছা ফেলে দিলে গামছা জ্বলে না, কারণ এটা নবীর হাতে লাগছে। ও কচুয়াখালীর ভাইরা, লালমনের বন্ধুরা, গজাইরার ভাইরা, আমি আপনার করে দেখে ইসলাম কবুল করছি। ও মুসলিম বাবারা শোন, আমার মাথাও খারাপ হয় না, আমি পাগলও হই নাই, বড় আইজিন হওয়ার জন্য কোনোদিন দোয়া করি না, দোয়া চাই নাই কারো কাছে। আল্লাহর পাগলেরা শোনো, নবীর হাত লাগার কারণে যদি দুনিয়ার তোয়াইলে আগুনে না জ্বালাইতে পারে, নবীজির হাতের পানি লাগার কারণে, ঠোঁটের পানি লাগার কারণে যদি তোয়াইলা দুনিয়ার আগুনে না জ্বালায়, বাবা গো খোদার কসম করিয়া বলি, আল্লাহর নবীর মুখের কথা শুই না উম্মত আমল করলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। ওই নবীর সাথে মহব্বত করা লাগবে না, লাগবে না? ওই নবীর কারণে আজকের সিরাজি জাহান্নামের আসামি হইয়াও ইসলাম পাইছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা বলবেন হুজুর কি বলেন, বলেন তো অনেক জায়গায় জাহান্নামের আসামি, আমি তো সত্যি জাহান্নামের আসামি ছিলাম, কি বলেন ঠিক না বেঠিক? ইসলাম কবুল না করিয়া যদি দুনিয়ার থেকে বিদায় হইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জানাই দিত গো, কিন্তু আমার মালিক আল্লাহ বিনা দরখাস্ত আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া বাবা কচুয়াখালীর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে আমাকে বসার মতো তৌফিক দিয়া দিছে। আপনারা জন্মসূত্রে ইসলাম কবুল করছেন, ইসলামের দরদ আপনাদের কাছে কতটুক আছে তা আমি জানি না, কিন্তু বাবা সত্যিকার অর্থে বলি, আল্লাহ শুকরিয়া আদায় করি। আমি নিজে নিজে মাঝে মাঝে বলি, ও সেরাজি তুই তো ছিলি জাহান্নামের আসামি, তোর চাইতে বুদ্ধিমান, তোর চাইতে সুন্দর, তোর চাইতে শিক্ষাগত যোগ্যতা বেশি, তোর চাইতে জ্ঞানী বেশি, তোর চাইতে বাক শক্তি বেশি, ইসলাম পায় নাই, তোকে যে আমি ইসলাম দিছি এই জন্য কি তুই আমার শুকরিয়া আদায় করবি না? কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়াতে একটা চিন্তা করিয়া দেখবেন আব্বুরাং, দুনিয়া আপনার বাড়ির কুকুর পালেন, সেই কুকুরে আপনাকে চেনে কি চেনে না? ভালো করে বুঝে উত্তর দেবেন, আপনার বাড়ির কুকুরে চেনে কি চেনে না? এই জন্য দেখবেন কুকুরটা আপনার বাড়ির ভাতের মার খায়, কুকুর আপনার বাড়ির মাছের কাটা খায়, কুকুর আপনার বাড়ির গোস্তের হাড্ডি খায়। সেই জন্য রাত্রবেলা দেখবেন আপনার কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। আপনার বাড়িতে বিড়াল থাকে, পরীক্ষা করিয়ে দেখেন, আমি পরীক্ষা না করিয়ে বলি না, রাত্র 3টা, 3:30, 4:30 কখনো বাড়িতে গেলে যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়ে থাকি, ঘরের দরজায় দাঁড়াইয়া মোবাইলটা অন করিয়া তারপরে যখন রিং দিই অথবা কলিং বেলে টিপ দিই, কলিং বেলে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে কলিং বেলে টিপ দেওয়ার আগে ঘরের মধ্যে বিন্দু মাত্র কোনো শব্দ নাই, যেই কলিং বেলে টিপ দিই ম্যাও ম্যাও করিয়া বিড়াল ঘুরতে থাকে ঘরের মধ্যে। একদিন ঢুইকে আমি চিন্তা করলাম, হায় রে বিড়াল, এতক্ষণ তো তোর মেউ মেউ ছিল না, এখন যে তুই মেউ মেউ
করতেছো, কারণ কি? ছেলে পেলে সবাই উঠছে, আব্বু ঠান্ডার মধ্যে কি অবস্থা? আমি বলে কোনো সমস্যা নাই, তোমরা ঘুমা, উঠছো কেন? একজনে দরজা খুইলা দিলেই তো হয়তো। মুস্কি মুস্কি হাসতেছি, ছেলে পেলে জিজ্ঞেস করে আব্বু আপনি হাসেন কেন? আমি বলে হাসি কেন শুনবা? কয় হ, তাহলে তো একটা ওয়াজ করা লাগবে। কয় এত রাত্রে আব্বু ওয়াজ করার দরকার নাই। আমি বলে বাবা এতক্ষণ তো বিড়ালে কোনো রাও করে নাই, শব্দ করে নাই, মেউ মেউ করে নাই, এটা কি ঠিক? কয় জি আব্বু করে নাই। এখন কেন করে? কয় আমরা জানি না। আমি বলে এখন কি বিড়াল যদি এখানে মেউ মেউ না করতো তাইলে বাড়ির থেকে কালকে তারাই দিতাম নি? কয় না তা দিতাম না। আমি বলে কেন মেউ মেউ করে জানো নি? বিড়াল জানে আমি হইলাম দুনিয়াবি বিড়ালের মালিক, আমার বাড়ির মাছের কাটা খায়, ভাতের মার খায়, উচ্ছিষ্ট খাদ্য খায়, গোস্তের হাড্ডি খায়। বাবা কথা ঠিক নেবে ঠিক জোরে কন। এই বিড়াল আমার কণ্ঠ আর কলিং বেলের বাড়ি পাইয়াই বুঝতে আমার দুনিয়াবি মালিক আমার ঘরে আসছে। এখন বিড়াল আমার চতুর্দিকে ঘরে আর মেউ মেউ করে না, বিড়াল আমারে বুঝায় ও মালিক তোমার বাড়ির মাছের কাটা গোস্তের হাড্ডি খাইয়া আমাকে মনে করো না আমি রাত্রে বুঝি ঘুমাইছি, আমি কিন্তু তোমার বাড়ির ইঁদুর শিকার করতেছি। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার ভোলার বন্ধুরা, লালমনের ভাইরা, গজারিয়ার ভাইরা, যদি কুকুরে চেনে, যদি বিড়ালে চেনে, বহু বছর আগের কথা, 25-26 বছর আগে, তখন অন্ধা হয়ে আমি কেবল এই পথের মধ্যে আসছি, প্রায় 12-13 বছর হয়ে গেছে। চট্টগ্রাম কালুরঘাট ঝুট মিলে ওয়াজ করিয়া চিফ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ সাহেবের বাসায় খাইতে যাব। আমার সাথে বড় বড় আলেম ওলামারা সবাই বাসার ভিতর ঢুকছে। ইঞ্জিনিয়ার সাহেবকে ডাক দিয়ে বললাম, ইঞ্জিনিয়ার সাহেব আপনারা ভিতরে যান, খানা দেন, আমি একটু আসতেছি, ইস্তেঞ্জা সারিয়াম। ইস্তেঞ্জা তাড়াতাড়ি করিয়া সারিয়াম আমি ঘরের ভিতরে উজু করবো, উজু করি নাই, ঘরের ভিতর ঢুকতেছি, দেখি দুই দিকে স্টিলের বেড়া, ফাঁকা দিয়ে যখন যাইতেছি কে যেন আমাকে বলতেছে, চাচা আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম। একদম 19 আর 20 মানুষের মতো শব্দ। আমি দাঁড়াইয়ে দেখি, লোক দেখি না, কে আমাকে সালাম দে। একটু দেরি হয়ে গেছে, ইঞ্জিনিয়ার সাহেব তাড়াতাড়ি আসছে। হুজুর দেরি করেন কেন? সবাই প্লেট নিয়ে বসা আছে, আপনি না যাওয়া পর্যন্ত তার খানা দেওয়া যায় না। আমি বলে ইঞ্জিনিয়ার সাহেব আমি তো যাবো, কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করি কে জানি আমারে সালাম দে। তারে দেখেন না? বলে না দেখি না। ইঞ্জিনিয়ার সাহেব ডাক দিয়ে বলে, হুজুর যারে যে আপনাকে সালাম দে দেখবে না? বলে দেখতেই তো মন চায়, আমি কিন্তু অত কিছু বুঝি নাই। ইঞ্জিনিয়ার সাহেব পকেট থেকে একটা স্টিলের লম্বা চাবি দরজার মধ্যে ঢুকাই দিয়া স্প্রিং এর দরজা সিট ওই পাশে চলে গেছে। দেখে আসতে বাতিটা জ্বালাই দিয়েছে, দেখে একটা স্টিলের খাঁচা, খাঁচার মধ্যে একটা ময়না পাখি, একটা কলা, একটা বিস্কিট ঝুলানো আছে। ময়নাটা পাখি খাঁচার মধ্যে ঘুরে আর কয়, চাচা আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম। এ বাবা, এ যুবক, এ সোনামণিরা, হয়তো আমি বুঝাইতে পারবো না, গাট্টি ভরা এলেম নিয়ে আসি নাই, এলেমের বাহাদুরির জন্য আসি নাই, বক্তৃতার বাহাদুরির জন্য আসি নাই। আমি তখন চিন্তা করলাম, হায় রে। ইঞ্জিনিয়ার সাহেবকে ধরিয়ে জিজ্ঞেস করলাম, ইঞ্জিনিয়ার সাহেব এই ময়না কোথায় পাইছেন? কথা বোঝা যায়? ইঞ্জিনিয়ার সাহেব ডাক দেবেন, হুজুর পাহাড়ি অঞ্চল থেকে কিনছি। কত টাকায় কিনছি? এত টাকায় কিনছি। কতদিন আগে কিনেছেন? কয় হুজুর 18 মাস আগে, 19 মাস আগে কিনছি। আমি বলি 18-19 মাস ধরে এই পাখিরে কি শিখাইছেন? কয় দুইটা কথা বলতে পারে হুজুর, চাচা আসসালামু আলাইকুম, চাচি আসসালামু আলাইকুম। আমি বলি আর কিছু বলতে পারে না? কয় হুজুর আর একটা ঘটনা ঘটে, আমিও ইঞ্জিনিয়ার, আপনার ভাবিও ইঞ্জিনিয়ার, জানেন আমরা মাঝে মাঝে অফিস থেকে দুইজন একত্রে বের হইয়া বাজার করতে দেরি হয়ে যায়, বাজার করিয়া বাসায় ঢুকি। যখনই বাজার করিয়া বাসায় ঢুকি দেরি হইয়া যায়, তখন এই খাঁচার মধ্যে ময়না পাখি শীষ দেওয়া শুরু করিয়া দেয়। শীষ বোঝেন? শীষ দেওয়া শুরু করেন, হুজুর জোরে জোরে শীষ দিতে থাকেন। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে ডাক দিয়ে বললাম, ইঞ্জিনিয়ার সাহেব ভাড়া রাখে দপ্তর ইস্তেমারে ফাতেকের দেখার, আমার মাবুদের খুঁজতে গেলে একটা গাছের পাতার দিকে চাইলেও তো মাবুদের খুঁজা পাওয়া যায়। কি বলেন ঠিক নেবে ঠিক? ইঞ্জিনিয়ার সাহেবকে ডাক দিয়ে বললাম, ইঞ্জিনিয়ার সাহেব এই ময়নায় শীষ দিয়ে কি বুঝাইতে চায়? ইঞ্জিনিয়ার সাহেব হাসে আর কয়, হুজুর ময়না কি বুঝাইতে চায় তা তো আর বুঝবো না ময়নার ভাষা, তবে হুজুর আমি মনে করি ময়না মনে হয় আমার আসতে, আপনার ভাবির বাড়ি আসতে দেরি দেখি, আর তো ঘরে কোনো ছেলে ফেলে নাই, দেরি করে শীষ দিয়া বুঝায়, ও মালিক তুমি কো একা ঘরে আর ভালো লাগে না, औलाद अजबाब दियार मालिक राखी सबुलाया কোন দিন জানি নিয়া যাইবা
জানে নিয়া যাইবা ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে। আমিও একটু সুযোগ পাইছি ইঞ্জিনিয়ার সাহেবকে দাওয়াত দেওয়ার। বলে হুজুর কি সুযোগ পাইলেন? ইঞ্জিনিয়ার সাহেবের মুখে দাঁড়িয়ে যায়, চিফ ইঞ্জিনিয়ার তো। আমি ইঞ্জিনিয়ার সাহেবের দরিয়া বুকের সাথে লাগাইয়া যাই ঘরের মধ্যে টেবিলে যাই আর ডাক দিয়ে বলেন, ইঞ্জিনিয়ার সাহেব আপনার খাসার ময়না আপনারে চিনছে, আমি আপনার কাছে দোয়া চাই আমি সিরাজি যেন মালিক চিন্না কবরে যাইতে পারি। শিক্ষিত মানুষ এছাড়াই যথেষ্ট। আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ার সাহেব আমার ধরিয়ে দেখতাম পাগলা, শিক্ষিত মানুষ চোখ দিয়ে দর দর করিয়া পানি পরে কয়, হুজুর বুঝেছি গো, আপনি জিরে মাইরা মারে শিখান, আপনি কিভাবে আল্লাহকে না চিনলে ইসলাম কবুল করছেন আসলে আমি চিনতে পারি নাই। আপনি তো বলবেন আমার দাড়ি রাখার কথা। আমি হাস দিয়া কই, ইঞ্জিনিয়ার সাহেব তা আমি বলি নাই। ইঞ্জিনিয়ার সাহেব ডাক দিয়ে বলে, হুজুর ওয়াদা দিলাম বুঝে ফেলছি গো, বাড়ির কুকুর মালিক সেনে, বাড়ির বিড়াল মালিক সেনে বাবারে। নিজের ময়নার খাসার ময়না তার মালিকের সেনে। মা এ বোন, আমার মা নাই তোমাদের মা ডাইকে গেলাম, আমার বোনও নাই তোমাদের বোন সম্বোধন করে গেলাম, আমার মেয়েও নাই মেয়ের মতো আদর করিয়া গেলাম। মাগো একটু বোঝার চেষ্টা করো, হয়তো বুঝাইবার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি আপনাদেরকে ঠিকভাবে বলার চেষ্টা করবো। আল্লাহ